হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিক ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনারা অনেক বেশি পছন্দ করবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। আজ আমি আপনাদের সাথে আমার এবং আমাদের মাইশামণির খুবই পছন্দের একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাগরের সুরমা মাছ। আর সাগরের মাছ যেহেতু বরফ দেওয়া থাকে, তাই সাগরের মাছ খুব বেশি তাজা থাকে না। তাই আমি মাছগুলোকে একটু হালকা বরফ থাকা অবস্থায় কেটে নিয়েছি। মাছ কাটার সময় আমি মাছের ফুলগুলোকে ফেলে দিয়েছি। তারপরে আস্তে আস্তে মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি এই মাছগুলোকে পরিমাণ মতো লবণ ও হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তো মাছ মাখানোর জন্য আমি লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছের লেজগুলোকেও ভেজে নিব। আমার মতো আমার মেয়েও এই মাছটা খেতে খুবই পছন্দ করে। মাছের ঘ্রাণ পেলেই ও রান্নাঘরে ছুটে আসে এবং মাছ খাওয়ার জন্য বায়না করতে থাকে। আমি সেম প্রসেসে মাছের লেজগুলোকেও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যখন আমার হাতে রান্না করার খুব বেশি সময় থাকে না, তখন কিন্তু আমি মাছটাকে ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেই। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে এই মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে রান্না করে নিব। তো বন্ধুরা, আমি এখন মাছ রান্না করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরিমাণ মতো দিবেন, আসলে তরকারিতে খুব বেশি পেঁয়াজ না খাওয়াটাই ভালো। এখন আমি লো হিটে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একেবারেই লাল করে ভাজা যাবে না, এতে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। তো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি আধা চা চামচ কাঁচা জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই সবগুলো মশলাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মশলাটা আমি এখন একটু 1 থেকে 2 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ যে কোনো রান্নায় মশলা সুন্দরভাবে কষানো হলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এখন 1 থেকে 1.5 মিনিটের মতো মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব। দেখুন, আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মশলার সাথে মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এতে করে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে এবং মাছটা খেতেও কিন্তু টেস্টি হবে। তো মাছটাও কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু পানিটা কম লাগবে, কারণ মাছে খুব বেশি পানি দেওয়া হলে কিন্তু মাছটা নরম হয়ে যায়, খেতে বেশি টেস্ট লাগে না। তো এ পর্যায়ে আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি।
2-3 মিনিটের মধ্যেই কিন্তু মাছের ঝোল অনেকটাই কমে এসেছে। বন্ধুরা, এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়া হলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এবার আমি 2টি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিনের সমারোহ থাকে, যা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সামুদ্রিক মাছ কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। অন্যান্য আইটেমের পাশাপাশি আমরা সপ্তাহে 2 থেকে 1 দিন সামুদ্রিক মাছ খেতে পারি। এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে গ্যাস হয়, সেজন্য পরিমাণে একটু কম দেওয়াটাই ভালো। বন্ধুরা, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছের কালারটা কতটা আকর্ষণীয় হয়েছে। এবার আপনারা হয়তো ভাববেন যে নিজের রান্নার প্রশংসা নিজেই করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার রান্না কম বেশি সবাই পছন্দ করে। তো আমার মতো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আপনারাও কিন্তু আমার মতো আপনাদের নিজের রান্নারই প্রশংসা করতে শুরু করবেন। এমনকি বাসার সবাই আপনাদের রান্নার প্রশংসা করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।